ওকে। তো আসসালামু আলাইকুম। আমার কাছে, আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে, ভাই আপনার নামটা কি যেন আমি ভুলে গেছি। আমার নাম মোহাম্মদ রাশেদ মল্লিক। রাশেদ মল্লিক, তাই তো? হ্যাঁ, 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 রাশেদ মল্লিক। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রাশেদ মল্লিক ভাই। তো রাশেদ মল্লিক ভাই হচ্ছে একটা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করছে। তো ওই ক্লায়েন্টে তাকে ওনাকে হচ্ছে ফাইবারে অর্ডার দেয়। তো আমরা ওনার মুখ থেকে শুনবো যে ফাইবারে উনি কিভাবে অর্ডারটা নিয়ে আসলো, বা আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে উনি বায়ারকে কনভার্ট করলো, এই বিষয়টা শুনবো। এবং তাকে এবং হচ্ছে ওনাকে কি কাজ দিল, এই বিষয়টা আমরা রাশেদ ভাইয়ের কাছেই আমরা শুনবো। তো ভাই, আপনার হচ্ছে বাসা কোথায়, যা একটু যদি বলতেন। বাসা ভাই বরিশালে। বরিশাল, আমি আচ্ছা। বরিশালে। আপনি এই হ্যাঁ, ক্লায়েন্টটা, আমি শুনছি যে আপনি বলছেন যে আউট অফ মার্কেট প্লেস থেকে পেয়েছেন, তো কিভাবে পেলেন ক্লায়েন্টটা? হ্যাঁ, ভাই আমি আপনার ভিডিও গুলো ফলো করি, প্রতিদিনের ভিডিও আমি সাবস্ক্রাইব করি আপনার ইউটিউব চ্যানেলে। তো সেক্ষেত্রে প্রতিদিনে যখন ক্লায়েন্ট ফাইন্ডিং, যখন ভিডিও গুলো ছাড়েন আমি এগুলো ফলো করি। ফলো করতে করতে এক পর্যায়ে আমি ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, টুইটার, হ্যাঁ, ফেসবুকে এইসব বিষয়ে আমি এগুলো ভাইকে মেসেজ করি বা তাদেরকে নক করি। আর আপনার ওই যে পোর্টফোলিও গুলো, ওইগুলো আমি সংগ্রহ করছিলাম, ওইগুলো দিচ্ছিলাম। তো এক পর্যায়ে ইনস্টাগ্রামে একটা ভাইয়ের আমি ওইভাবে ইউটিউব চ্যানেল আছে, ওইটা নক করার পরে ও আমাকে মেসেজ করছে। তারপরে পোর্টফোলিও গুলো দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এই আর কি, ওর এই ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, কিছুই নেই মানে, শুধু ক্রিয়েট করছে। হুম, ক্রিয়েট করছে শুধু ওইটাই, শুধু লিঙ্কটা পাইছি আমি শুধু। তারপর অনেকদিন আগে শুধু কোনো ভিডিও কিছুই দেয় নাই। আর আমি ভাবছিলাম যে ও কোনো নক করবে না বা ওর কোনো আগ্রহ থাকবে না, যে কোনো ভিডিও ছাড়ে নাই। তাই ওদেরকে ইন্টারেস্ট করছি, মানে অনেক বুঝাইছি, অনেক ব্যাপারটা বুঝাইছি যে হ্যাঁ, তোমার তো অনেক ইচ্ছা ইউটিউব চ্যানেল সম্পর্কে কাজ করার, তুমি অনেক ভিডিও পোস্ট করো, তুমি দেখছি তোমার ইনস্টাগ্রামে। হ্যাঁ, তাই ইউটিউব চ্যানেল যদি তুমি গ্রো করো তুমি অনেক লাভবান হবে। বাট ওরা এইভাবে বুঝাইছি, তারপরও খুশি হইয়া পরে বলছে ঠিক আছে, আমি শুধু এখন খুলে রাখছি, আপনি আমার চ্যানেলে কাজ খেয়াল করেন, ঠিক আছে, কিভাবে করবেন তাহলে। তারপর আমার ফাইবার অ্যাকাউন্টটা আমার খোলা আসলো, 1 বছর পর্যন্ত আমার কাজ কোনো ঢুকানো হয় নাই, যার কারণে ওটা ডাউন হয়ে আছে। তাই আমি চাচ্ছিলাম যে আমার ইউটিউবে গিগটা আমি র্যাঙ্ক করানোর জন্য, বাট এই জন্য ওর ফাইবার কোনো ছিল না। ওর ফাইবার কোনো অ্যাকাউন্ট ছিল না, ওই অ্যাকাউন্টটা আমি খোলাইছি। খোলানোর পরে আমি $10 আমি নেওয়াইছি আমার অ্যাকাউন্টে, বুঝছেন। আচ্ছা, অ্যাকাউন্টে আমি নেওয়াইছি, এখন ওইভাবে অ্যাকাউন্ট $10 কাজ দিয়েছে। ওইরকম বুঝতেছি না কিভাবে কি করবো। আচ্ছা। হ্যাঁ, আপনি কি জাস্ট আমাকে এটা একটু ইনফর্ম, ইনশিওর করবেন যে আমার যে চ্যানেলে যে আমি যে ক্লায়েন্ট হ্যান্ডিং এর ভিডিওগুলো অলমোস্ট হচ্ছে 44টা ভিডিও করছি, তো এই ভিডিওগুলোতে কি আপনার কোনো কাজে আসছে? হ্যাঁ, হ্যাঁ, 100%, 100%। আর রেগুলার যদি ফলো করি ডেলি 2-3 ঘন্টা, তাহলে অবশ্যই 100% কাজে আসবে ভাই। আমি না, না, আপনি ইউটিউব আপনি চ্যানেল যে করেছি। টেকনিকে, না, না, আপনি, আমি এটা বলতেছি যে আপনি যে টেকনিকটা ফলো করছেন সেই টেকনিকটাকে আমার ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট যে টিপস এন্ড ট্রিক্স এর কোনো টেকনিক ফলো করছেন হ্যাঁ, কিনা? হ্যাঁ, হ্যাঁ, রাইট, 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 রাইট। আচ্ছা। তো আমরা বিষয়টা একদম ক্লিয়ার হলাম যে রাশেদ ভাই হচ্ছে, আমি যে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলো করে থাকি, যে টেকনিকগুলো দিয়ে থাকি ইউটিউব মার্কেটিং এবং আদার যে প্ল্যাটফর্মে যতগুলো কাজগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর আছে, এগুলো জেনারেট করার যে পদ্ধতিগুলো আমি শেয়ার করি, তো সেই পদ্ধতি ফলো করেই হচ্ছে রাশেদ ভাই ক্লায়েন্টটাকে সেভাবেই মেসেজ দেয় বা সেভাবে মেসেজ দেয়, তারপর ওনার সাথে কমিউনিকেশন হয়। কমিউনিকেশন হয়ে কিন্তু ওনাকে কাজটা দেয়। এবং কমিউনিকেশন হয়েছে ইনস্টাগ্রামে, তাই তো ভাইয়া? জি ভাই, জি ভাই। আচ্ছা, ইনস্টাগ্রাম কমিউনিকেশন হয়েছে, প্লাস হচ্ছে আমি যে ইউটিউব মার্কেটিং, ইউটিউব ভিডিও এসিও যে পোর্টফোলিও গুলো দিয়েছিলাম, সেই পোর্টফোলিও গুলো ওনাকে বায়ারকে দিয়েছে। তো এখন আমরা দেখি যে হ্যাঁ, ভাইয়ের যে কাজটা উনি পেলো, সেই কাজটা যে সমস্যাটা হলো, আপনি স্ক্রিনে শেয়ার করেন। তো উনি আমাকে যে সমস্যার কথা বললো যে উনি বায়ার ওনাকে রিকোয়ারমেন্ট দিছে কিন্তু অর্ডারটা স্টার্ট হয়নি। তো এখন কিভাবে স্টার্ট করব, এটাই ওনার ওর কোশ্চেন। তো আমরা জানি যে যারা নতুন ফ্রিল্যান্সার ভাই ব্রাদাররা, এই যে ফাইবারে যারা খুব একটা এখনো পর্যন্ত পারদর্শী না বা কাজ করেনি, তাদের কিন্তু এই বিষয়গুলো একটু কষ্টের, বা এই বিষয়গুলো একটু বুঝতে সমস্যা হয়। তো এই ভাইয়া হচ্ছে আমাকে দুপুর বেলা মেবি আমাকে জানায়। তো পরে ওনাকে বলি যে আমি রাত 9টার সময় আপনাকে ইয়া করবো, যেহেতু আমার অফলাইনে ট্রেনিং থাকে। তো আমি এখন এই বিষয়টা দেখতেছি। তো এখানে আপনারা যারা ভিডিওটা দেখবেন, তারা আমার চ্যানেলে অলরেডি, আচ্ছা ভাই, আপনার কিন্তু ইয়ার প্রোফাইল পিকচার, ফাইবারের প্রোফাইল পিকচার কিন্তু স্মার্টলি না, প্রফেশনাল মানের না। না, 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 একটু চেক আপনি করো, হ্যাঁ, উপর একটু থেকে তুলছেন। সমস্যাটা আমি একটু দেখবেন প্লিজ, কি কি সমস্যাটা। আপনি উপর হ্যাঁ, থেকে তুলছেন কেন? পিকচারটা উপর থেকে তোলা যাবে না। আচ্ছা, আপনি আমাকে ইয়ে দেন, অ্যাক্সেস দেন। আচ্ছা, আচ্ছা, ঠিক তো যারা এই ভিডিওটা দেখতেছেন,
যারা ভিডিওটা দেখে পর হয়তো বা মনে করবেন যে ভাইয়া এইটা একটা অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না বা অর্ডারটা শেয়ার করতে পারতেছে না। তো এটা আসলে যারা নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকে, নতুনরা এই সমস্যাগুলো একটু এটাকে হার্ডলি মনে হয়, কঠিন মনে হয়। তো এটার কোনো মানে কোনো এটা যে মানে এটা এটা একটা নর্মাল বিষয়, ঠিক আছে। প্রথম অবস্থায় এরকম গুলো সমস্যাগুলো হয়েই থাকে, এটা কোনো ইস্যু না। তো আমি আপনার আমি একটা অর্ডারটা চেক দিই, তারপর আপনার প্রোফাইলটাকে আমি চেক দেবো যে আপনার প্রোফাইলে কি কি সমস্যা আছে বা কি কি সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন যে ওনার এই গিগে, ইউটিউব ভিডিও এসইওর গিগে ক্লায়েন্ট ওনাকে মেসেজ দিয়ে, ক্লায়েন্ট একটা অর্ডার করে। এইটা হচ্ছে ক্লায়েন্টের ইউজার নেম। ক্লায়েন্টে আসছে হতো কোথায়, সোশ্যাল মিডিয়া থেকে, ইনস্টাগ্রাম থেকে উনি ক্লায়েন্টকে কালেক্ট করে দেন ওইখানে ক্লায়েন্টকে সোশ্যাল মিডিয়াতে মানে ইনস্টাগ্রামে আপনি বায়ার আপনার ফাইবারের লিঙ্ক দেন, তাই তো, মানে গিগের লিঙ্ক দেন, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, লিঙ্ক দেওয়ার পর ক্লায়েন্ট হচ্ছে ফাইবারে অর্ডার করে, তার মানে ওই বায়ারের পূর্বেই ফাইবার অ্যাকাউন্ট ছিল, তাই তো? আচ্ছা, আমরা বায়ারে দেখি না, তার কোনো ফাইবারে কোনো কাজ করাইছি কিনা প্রিভিয়াসলি। আমরা একটু ভাই ইয়াতে যাই, বায়ারের প্রোফাইলে যাই, আমরা একটু না, অর্ডার পেজে কোনো চলে কাজ আসলাম। করে না, নিউ একদম। আচ্ছা, আমরা একটু দেখি, অর্ডার পেজে চলে আসলাম। আমি এখান থেকে বায়ারকে একটু একটু দেখার চেষ্টা করি যে ইনি তার কোনো ফাইবার অ্যাকাউন্ট ছিল কিনা আগে, বা কাজ করাইছি কিনা। আমরা যদি কনভার্সনে ক্লিক করি তাহলে বায়ারের আমরা প্রোফাইলটা খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে আসার পর দেখতে পাচ্ছি একটা অর্ডার করছে, ইনি 8 ঘন্টা আগে বায়ার আসছিল। আচ্ছা, বায়ার হচ্ছে অন ফাইবার সিন্স, বায়ার হচ্ছে এই মাসের তৈরি, ফাইবার অ্যাকাউন্টটা বায়ারের এই মাসের তৈরি। নতুন। সে হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে। আচ্ছা, এখন আমাকে ইয়া ভাই, তোমার আশা ভাই বলবেন যে আপনি কি ক্লায়েন্টের কাছ থেকে যা যা রিকোয়ারমেন্ট নেওয়ার সেটা কি আপনার নেওয়া হয়ে গেছে? আহ, আমি অবশ্যই এখন পর্যন্ত চাইনি। আমার কথা হয়েছে এমনি ওর সাথে হলো, ভালো করে ওর সেট আপ করবো, ইউটিউব চ্যানেলটা সেট আপ করার পরে ওর ভিডিও গুলো দেবে, ওটা এসইও করবে এই। ও তো আচ্ছা আচ্ছা। তার মানে তার মানে আপনি আপনার ক্লায়েন্টের যে ইউটিউব চ্যানেলের আপনার অ্যাক্সেস লাগবে, সেই অ্যাক্সেসটা আপনার কাছে আছে। হ্যাঁ, 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 আছে, আছে, আছে। আচ্ছা, তার মানে রিকোয়ারমেন্ট আপনার কাছে আছে এবং ক্লায়েন্ট কি কি বলবে সেটাও আপনার কাছে আছে। তাহলে হ্যাঁ, আমরা হ্যাঁ, এখন এই অর্ডারটাকে, যেহেতু রিকোয়ারমেন্ট আমাদের আছে, আমরা কিন্তু এখন অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারি, মানে অর্ডারটা স্টার্ট করতে পারি। তো এখানে একটা বিষয় আপনাদের কনসেপ্ট যেটা যারা নতুন আছেন তাদের এরকম থাকবে যে ভাইয়া বায়ার অর্ডার করলো কিন্তু টাইম কাউন্ট করতেছে না কেন, মানে টাইম কাউন্ট করতেছে না কেন? যে আমরা ঘড়ির মতো দেখি 60 সেকেন্ড, 59 সেকেন্ড এভাবে টাইম কাউন্ট হয়, 1 মিনিটের পর আবার কমে যায়, এভাবে যে টাইম কাউন্ট হয় স্টার্ট অর্ডার, এই এই অপশনটা হুম, কেন নাই? এই অপশনটা এই জন্য নাই, বায়ার একটা তাকে ওনাকে কাজ দিছে, বাট বায়ারটা যেহেতু নতুন, বায়ার তার রিকোয়ারমেন্ট একটা ফাইল চায় ফাইবার। যখন ফাইবার অর্ডার প্লেসমেন্ট করে, যখন কেউ অর্ডার প্লেসমেন্ট করে তখন ফাইবার বলে যে এই যে এখানে বলে দিয়েছে দেখেন, এই যে ট্রাক অর্ডার, ট্রাক অর্ডার নিচে 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 দেখতে দেখা যাচ্ছে অর্ডার প্লেসড, অর্ডারটা প্লেসড করলো কিন্তু সাবমিট রিকোয়ারমেন্টে আর বায়ার কোনো কিছু দেয়নি, যার কারণে এই অর্ডারটা স্টার্ট হয়নি। ঠিক আছে, এই হলো বিষয়। তো এখন আমরা যেহেতু রিকোয়ারমেন্ট পেয়ে গেছি, তো আমরা নিজেই অর্ডারটাকে স্টার্ট করতে পারবো এবং করব। যদি আপনি রিকোয়ারমেন্ট না না পেতেন, যদি ধরেন যে হুম, আপনার ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট না দিত, তখন আপনার করা উচিত ছিল হচ্ছে আপনি এই যে সেন্ট এ রিমাইন্ডার, ক্লায়েন্টকে আপনি একটা রিমাইন্ডার পাঠাইতেন যে তুমি আমাকে রিকোয়ারমেন্ট দাও, এটাকে তাকে মনে করে দেয়া। রিমাইন্ডার মানে কি, তাকে মনে করে দেয়া, ঠিক আছে। তো হুম, যেহেতু আমাদের হুম। ক্লায়েন্ট আমাদের রিকোয়ারমেন্ট আমাদের অলরেডি আমরা কালেক্ট করছি আগেই, বা তায়ের ভাই করছে, এখন আমরা অর্ডারটা জাস্ট স্টার্ট করব। আমি এই যে স্টার্ট দা অর্ডারে ক্লিক করলাম, স্টার্ট দা অর্ডারে ক্লিক করব, ক্লিক করার পর স্টার্ট অর্ডার, ঠিক আছে, স্টার্ট অর্ডার। এখন এখানে হুম। ক্লিক করলেই অর্ডারটা স্টার্ট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে এটা আর ইনকমপ্লিট থাকবে না, তখন এটা ইনকমপ্লিট থাকবে না, তখন দেখাবে ইন প্রোগ্রেস। এই যে টাইম কাউন্ট শুরু হয়ে গেল, হ্যাঁ, 1 ডে। এই যে এনার এখানে যে টাইমটা দেওয়া আছে, এনার টাইম দেওয়া আছে, গিগের বেসিক প্যাকেজের টাইম দেওয়া আছে হচ্ছে 1 ডে, একদিন 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে হুম। দেখেন টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, 23 আওয়ার্স 59 মিনিট 39 সেকেন্ড, এখন কিন্তু কমতে থাকবে। তাহলে আপনি একদিনের মধ্যেই আপনার কাজটা, বাইরের কাজটা প্রপারলি আপনি করবেন, করে আপনি ডেলিভার করবেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ভাই। আর তা আমার ওই যে প্রত্যেকটা কাজ যদি $10, ওটা একদিনের টাইম নাকি ভাই? আপনার মানে ডলারের বেসিক আপনার, হ্যাঁ, একদিনের টাইম দিয়েছেন, কিন্তু চাইলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে টাইম বাড়াও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা পারাবো কিভাবে, মানে কি ওরা হ্যাঁ, কোন জায়গায় টাইমটা মার্ক বাড়াবেন করবো? কিভাবে, এই যে এক্সটেন্ড এক্সটেন্ড ডেলিভারি ডেট, হ্যাঁ, এই জায়গাতে ক্লিক করতে হবে, এক্সটেন্ড ডেলিভারি ডেট, এই জায়গাতে ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন একটা পপ আপ বের হয়ে গেল। এইখানে বলতেছে হাউ হুম, মেনি ডেজ ডু ইউ ওয়ান্ট, আপনি কতদিন চান ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে, অরিজিনাল ডেট থেকে। মনে করেন যে আপনার হুম। আরো 2 দিন দরকার, আপনি এখানে 2 দিন দিয়ে দিলেন, আপনি এখানে 2 দিন দিয়ে দিলেন, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। আমরা হ্যাঁ, সরি, হ্যাঁ, এখানে আমাদের, আমি 22 দিন। এখানে তাহলে আমাদের, ওর এই যে কাছে এই যে মেসেজ গেল, আজকে ও 27 তারিখ, কি সেটা আজকে অ্যাকসেপ্ট হলো করবে? 27 তারিখ, তাহলে আমাদের 2 দিন হ্যাঁ, দরকার, তাহলে আমাদের ধরেন যে আমরা 29 তারিখ বা 30 তারিখ, আমাদের এই 30 তারিখ পর্যন্ত নিয়ে নিলাম।
তাহলে কি 2 দিন হয়ে গেল, হ্যাঁ। ঠিক আছে। নেওয়ার পর আমরা একটু বাইরে, এই যে এখানে বলতেছি দেখেন, মার্চের 28, হুম। মার্চের 30, আমাদের 2 দিন কিন্তু আমরা টাইমটা বাড়ার রিকোয়েস্ট থাকে মানে নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নিলাম বলতে আমরা বললাম হ্যাঁ। ক্লায়েন্টকে যে আমার 2 দিন দরকার, এইটাই হুম। আমরা জাস্ট এখানে বলে দিলাম ফাইবারকে। এবং এইখানে হেল্প দ্য হুম। বায়ার আন্ডারস্ট্যান্ড, এইখানে আপনার কেন টাইম দরকার সেটা আপনাকে এখানে এক্সপ্লেন করতে হবে। এই যে এক্সপ্লেন হোয়াই ইউ নিড টু, এক্সপ্লেন হোয়াই ইউ নিড মোর টাইম, আপনাকে কেন বেশি সময় দরকার সেটা এখানে এক্সপ্লেন করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জাস্ট এটা এখানে, এখানে অ্যাটলিস্ট 5 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। জাস্ট আপনি এখানে ছোট করে যেটা আপনার কেন দরকার সেটা আপনি বলে, হুম। এই যে সেন্ড রিকোয়েস্ট অপশনটা তখন অ্যাভেলেবল হয়ে যাবে। আমি যদি এখানে একটু জাস্ট এভাবে যদি লিখি, দেখেন এটা এই যে সেন্ড হুম। রিকোয়েস্টটা অ্যাভেলেবল হয়ে গেল। হুম। যখন আমি হুম। এখানে ক্লিক করব তখন বায়ারের কাছে নোটিফিকেশন যাবে যে তোমার এই সেলার টাইম এক্সটেন্ডের রিকোয়েস্ট পাঠাইছে। জাস্ট সেটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলেই আপনার টাইমটা বেড়ে যাবে এই। আচ্ছা। আচ্ছা, আর কোনো সমস্যা এই, যদি না বুঝতে পারেন তাহলে আমাকে জানান। আহ, না আর কোনো সমস্যা না। তাহলে তো কালকে প্রায় 23 ঘন্টার মধ্যে আমাকে বুঝিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, 23 ঘন্টার মধ্যে আপনি ডেলিভারি দিয়ে দেবেন। 23 ঘন্টা বলতে আজকে, আজকে থেকে মানে কাল কয়টা পর্যন্ত, মানে? এই যে কালকের এই যে আমরা এখন অ্যাকসেপ্ট করলাম, কালকের এই পর্যন্ত থাকবে টাইম 24 ঘন্টা। ও মানে, ও আচ্ছা আচ্ছা, এই 7:30 মানে 35 থেকে এরকম মানে হিসাব করে। হ্যাঁ, কালকে 7, 7:30 পর্যন্ত। জি জি জি। তাই? আচ্ছা আচ্ছা। আর তাহলে এটাই আর ভাই। ঠিক আছে ভাইয়া, তাহলে আমার ধন্যবাদ। ড্যাশবোর্ড আপনার কোনো কোশ্চেন আরো প্রোফাইলটা যদি একটু কোনো কিছু দেখবেন। থাকে আমাকে মেসেঞ্জারে জানাইন, আমি আপনাকে অ্যান্সার হ্যাঁ। করবো, ঠিক আছে। আচ্ছা ভাই, ধন্যবাদ অনেক। আর মাঝে মাঝে ডিস্টার্ব করো ভাই, এটা রাখতে হবে। যেহেতু আপনি সমস্যা নাই, সবসময় ভিডিওতে সমস্যা বলেন যে, সমস্যা নাই। সবসময় ভিডিওতে বলেন তারা ফাইবারের কোনো কাজ পায় না, বা তাদের সাথে আপনি আছেন, এই জন্য আপনাকে ফলো করি। উম, এই আছে। সমস্যা নাই ভাইয়া, তো ঠিক আছে তাহির ভাই, ভালো হ্যাঁ থাকবেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বারবার নামটা আচ্ছা আপনার ভাই, আমি ধন্যবাদ মিস্টেক অনেক। করতেছি, ও রাশেদ ভাই রাশেদ রাশেদ। মল্লিক ভাই, রাশেদ মল্লিক, হ্যাঁ রাশেদ মল্লিক। আচ্ছা ঠিক আছে, রাশেদ মলি ভাই কোথা থেকে বলছিলেন? বরিশাল থেকে না? হ্যাঁ হ্যাঁ, জি ভাই, বরিশাল। তো বরিশালের ভাষা তো এরকম না। বরিশালের ভাষা এরকম না ভাই, চাকরিজীবী করলে বিভিন্ন জায়গায় চাকরি করলে বা ঘোরাফেরা করলে চেঞ্জ হয়ে যায়, ওটা তো থাকে না। আচ্ছা আচ্ছা, এই ঠিক আর আছে কি। ভাইয়া। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, ঠিক আছে, অনেক উপকার উপকার করলেন। শুভকামনা থাকলো আপনার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।